আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ফেসবুকের অ্যাড রুলস সম্পর্কে শিখব। ওকে, তো এটা শেখার জন্য প্রথমে হচ্ছে আমরা ফেসবুকের আর্টিকেলে যাব। ফেসবুকের আর্টিকেলটা কিভাবে সাজানো আছে, এটার সংজ্ঞা কি, বিস্তারিত আমরা প্রথমে দেখব। দেন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি অ্যাড রুল ক্রিয়েট করে ওইখানে হচ্ছে ডেমনস্ট্রেট করব যে এটা আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমি আর্টিকেলে চলে যাই। আপনারা যদি কেউ আর্টিকেলটা পড়তে চান পরবর্তীতে, তাহলে অ্যাবাউট অটোমেটেড রুলস ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে সার্চ দিলেই চলে আসবে। ঠিক আছে, তো আমি শুরু করি। এখানে হচ্ছে ফেসবুক যেটা বলতেছে ফার্স্টে, ওয়েন ইউ ক্রিয়েট অটোমেটেড রুলস ইন মেটা অ্যাডস ম্যানেজার। তো এই লাইন থেকে আমরা বুঝতে পারি যে অটোমেটেড রুলস যেটা আছে এটা শুধু অ্যাড ম্যানেজার থেকে বানানো পসিবল, যদি আমরা ফেসবুকের যেই বুস্টিং যে সেকশন আছে ওখান থেকে পসিবল না। ঠিক আছে, দে অটোমেটিক্যালি চেক ইউর ক্যাম্পেইনস, অ্যাডসেটস অ্যান্ড অ্যাডস। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে তাহলে আমাদের যে রুলটা আছে সে অটোমেটিক্যালি আমাদের ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাড চেক করবে। তার মানে আমাদের যে রুলটা আছে সেটা ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাড এই তিনটা জায়গায় ইমপ্লিমেন্ট করা যাবে। এখান থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি। দেন হচ্ছে এন্ড দেন আপডেট অর নোটিফাই অফ এনি চেঞ্জেস, অর্থাৎ এগুলো হচ্ছে ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাডে চেক করবে, দেন আমাদেরকে কোনো একটা আপডেট অথবা নোটিফিকেশন দিবে। এই অ্যাবিলিটি তার আছে রুলসের। ঠিক আছে, দেন যেটা বলতেছে যে ইন এডিশন টু দিস অটোমেটিক চেকস এন্ড নোটিফিকেশন, যে নোটিফিকেশন চেক করার পাশাপাশি দ্য টুল উইল অলসো টেক দ্য নেসেসারি অ্যাকশনস ফর ইউ। যে টুল যেটা আছে মানে অটোমেটিক রুলের যে টুল আছে সে নেসেসারি অ্যাকশনও আমাদের হয়ে নিতে পারে, মানে সেই অ্যাবিলিটিও তার আছে যে আমরা যদি তাকে কোনো অ্যাকশন নেওয়ার জন্য গাইডলাইন বা ইনস্ট্রাকশন দিয়ে রাখি সে ওই অ্যাকশনটা নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, অটোমেটেড রুলস অ্যাপ্লাই অ্যাট দ্য অ্যাড অ্যাকাউন্ট লেভেল। এখানে বলতেছে যে রুলটা অ্যাড অ্যাকাউন্ট লেভেলে গিয়ে হচ্ছে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, অর্থাৎ মানে এটার মানে কি, অ্যাড অ্যাকাউন্ট লেভেল বলতে আসলে কি বোঝাচ্ছে, এটা আমি একটু অ্যাড অ্যাকাউন্টে যাই। এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। তো এটা ছাড়াও কিন্তু আমার কাছে আরো অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে যেটা আমি সি মোড়ে গেলে দেখতে পারবো। অর্থাৎ আমি আমার ক্লায়েন্টেরও অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করি। তো ধরেন আমি আমার এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে একটা রুল ক্রিয়েট করলাম, এই যে এখান থেকে আমরা রুল ক্রিয়েট করতে পারি। একটা রুল ক্রিয়েট করলাম, এই রুলের কোনো ইমপ্যাক্ট বা ইফেক্ট কিন্তু অন্য কোনো অ্যাড অ্যাকাউন্টের যে অ্যাডগুলো চলতেছে সেখানে হবে না। অর্থাৎ আমার যে রুলটা আমি বানাচ্ছি সেটা আমার অ্যাড অ্যাকাউন্টের আন্ডারেই থাকবে, অ্যাড অ্যাকাউন্টের বাইরে যে ক্যাম্পেইনগুলো আমার আছে সেখানে কোনো ইফেক্ট পড়বে না। এটাকেই বলা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট লেভেল, যে কোনো রুল সেটা অ্যাড অ্যাকাউন্ট লেভেল পর্যন্তই সীমাবদ্ধ। এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমার যে ক্যাম্পেইনগুলো আছে সেগুলোর সাথে আমি এই রুলটাকে কানেক্ট করতে পারবো, বাট এটার বাইরে কোনো অ্যাডের সাথে আমি এটা কানেক্ট করতে পারবো না, বা বাইরের কোনো অ্যাড এটার কারণে ইমপ্যাক্টেড হবে না। ঠিক আছে, আচ্ছা, দেন হচ্ছে সো দে ওয়ার্ক ওয়েন ইউর টিম মেক অ্যাডস। আচ্ছা, আমার টিমের যদি কারো অ্যাক্সেস থাকে তাহলে তারাও এই রুলটা বানাতে পারবে। এখন বলতেছে ওয়েন ইউ ক্রিয়েট অ্যান অটোমেটেড রুল ইউ চুজ, যে আমাদেরকে একটা রুল বানানোর জন্য কি কি জিনিস চুজ করতে হবে এই জিনিসটা এখন এখানে বলতেছে। তো তিনটা জিনিসের নাম দেওয়া আছে, একটা হচ্ছে দ্য ক্রাইটেরিয়া দ্যাট ট্রিগার্স দ্য অ্যাকশন ইউর রুল টেক্স, the active campaign adset or ad that you want to rule to effect। আচ্ছা, আমরা নিচের থেকে যাই। প্রথমে বলতেছে যে আমাকে ওই ক্যাম্পেইন, অ্যাডসেট বা অ্যাডটা সিলেক্ট করতে হবে যেটার উপরে আমি রুলটা খাটাইতে চাইতেছি বা যেটার উপরে রুলটা এফেক্ট করাইতে চাইতেছি। ঠিক আছে, এটা তো আমার জানাই আছে আমাদের যে এই জিনিসটা তো লাগবে। আর তৃতীয় জিনিস কি লাগবে সেটা হচ্ছে আমার একটা ট্রিগার লাগবে, আরেকটা হচ্ছে অ্যাকশন লাগবে। এখন কথা হচ্ছে ট্রিগার কি আর অ্যাকশন কি। আপনি যদি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন বা সোশ্যাল মিডিয়া টুল নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ট্রিগার্স আর অ্যাকশন এই দুইটা জিনিসের নাম আপনি অনেক জায়গায় পাবেন। তো এই দুইটা জিনিস কি সেটা আমি একটু এক্সপ্লেন করে দেই। ধরেন ট্রিগার হচ্ছে কোনো শর্ত। ঠিক আছে, কোনো শর্ত। ধরেন আপনি একজনকে বললেন যে ভাই তুমি যদি আজকে আমার এলাকায় আসো তাহলে আমরা দুজন একসাথে চা খাবো। হ্যাঁ, এইখানে ধরেন ট্রিগার জিনিসটা কোনটা, এটার মানে হচ্ছে ট্রিগারের সাথে অ্যাকশনের একটা কানেকশন থাকে সব সময়। এখানে ট্রিগারটা কি, যদি সে আপনার এলাকায় আসে, এই যে তার আশাটা হচ্ছে ট্রিগার।
আপনি একজনকে বললেন যদি তুমি আমার এলাকায় আসো আমরা একসাথে চা খাবো, এখানে আপনার এলাকায় তার আসাটা হচ্ছে ট্রিগার, আর অ্যাকশনটা কি, আপনারা একসাথে চা খাবেন, এটা হচ্ছে অ্যাকশন। অর্থাৎ যদি সে আসে চা খাবেন, যদি সে না আসে তখন কি হবে, তখন কিন্তু আপনারা চা খাবেন না। অর্থাৎ যদি ট্রিগারটাকে পাওয়া যায় তখনই অ্যাকশনটা হবে, যদি ট্রিগার পাওয়া না যায় সেক্ষেত্রে অ্যাকশন কাজ করবে না বা ওই অ্যাকশনটা হবে না। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে ফেসবুক বোঝাচ্ছে যে আমাদেরকে একটা ট্রিগার সিলেক্ট করতে হবে, যে এই কাজটা যদি হয় দেন হচ্ছে একটা অ্যাকশন সিলেক্ট করতে হবে, তাহলে আমার অ্যাডের মধ্যে এইটা হবে। এইটা এই পুরো প্রসেসটা আমরা একটু পরে দেখব। ঠিক আছে, জাস্ট এখন সংজ্ঞাটা পড়তেছি। আচ্ছা, তো আই হোপ ট্রিগার আর অ্যাকশনের জিনিসটা আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, দেন আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে কি আছে, অটোমেটেড রুলস ক্যান হেল্প ইউ ম্যানেজ মাল্টিপল অ্যাডস। এটা একটা রুল দিয়ে আমরা মাল্টিপল অ্যাড ম্যানেজ করতে পারবো। থিঙ্ক অ্যাবাউট দ্যাট আইটেম ফ্রিকুয়েন্টলি। আচ্ছা, এটা দরকার নাই। দেন আমরা যাই যে কি আজকে ডু পজ লো পারফর্মিং অ্যাড ওয়েন ইট হিস্ট। এখানে কিছু ইউজ কেসের ব্যাপারে বলা হয়েছে যে কোন কোন ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, এটা নিজের কাছে একটা কোশ্চেন। ঠিক আছে, তো এইগুলো আমরা পড়বো না এখন, আমরা সরাসরি রুল কিভাবে বানাই আর কি কি ইউজ কেস থাকতে পারে সেটা আমরা সরাসরি এখন লাইভ দেখি। আচ্ছা, আমি অ্যাড ম্যানেজারে চলে আসলাম। তো আপনাদের যদি কোনো রুল থাকে সেক্ষেত্রে ম্যানেজ রুলসে গিয়ে আপনি দেখতে পারবেন। আমি ম্যানেজ রুলসে ক্লিক করলাম। আচ্ছা, একটু টাইম নিচ্ছে। আচ্ছা, এখানে একটা রুল আছে, এখানে আমি কিছু চেক করব না, আমি হচ্ছে নতুন একটা রুল বানাবো। ঠিক আছে, আমার এই অ্যাড অ্যাকাউন্টের জন্য। তো আমি যাই দেখি যে আমি সেখানে কি কি অপশন পাই আর এটা কিভাবে কাজ করে পুরো জিনিসটা এখন দেখাই। তো আমি ক্রিয়েট রুলে ক্লিক করলাম। দেখেন এখানে সবার ফার্স্টে যেটা সেটা হচ্ছে আমাকে রুলের একটা নাম দিতে হবে। কেন নাম দিতে হবে, ধরেন আপনি একটা রুল ক্রিয়েট করছেন, এই রুলটা আপনি একটা জায়গায় খাটাবেন, ইন ফিউচারেও তো এটা আপনার কাজে লাগবে, ঠিক না? তো এটার জন্য তো আপনার মনে রাখতে হবে যে আসলে আপনি রুলটা কেন বানাইছেন। হ্যাঁ, তো এটার জন্য রুলের একটা নাম দিয়ে রাখা বেটার। তো আমি আপাতত এটাকে টেস্ট নাম দিচ্ছি। ঠিক আছে, দেন হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতেছে অ্যাপ্লাই রুল টু, আমার কোথায় রুলটা খাটবে। এই দেখেন একটু আগে আমরা দেখছিলাম যে আমরা যদি যখন একটা রুল বানাবো আমাকে কি করতে হবে, একটা অ্যাক্টিভ ক্যাম্পেইন সিলেক্ট, ক্যাম্পেইন অথবা অ্যাড সেট অথবা অ্যাড, এগুলো আমাকে কিন্তু সিলেক্ট করতে হবে। এটাই হচ্ছে সেই অপশন, আমাকে অপশন দিচ্ছে যে ভাই আমি কোথায় আমার ইয়েটা খাটাবো। তো আমি এখানে দিলাম যে অল অ্যাক্টিভ ক্যাম্পেইনস, আমি সবগুলো অ্যাক্টিভ ক্যাম্পেইনসের মধ্যে মানে আমার এই অ্যাড অ্যাকাউন্টে যতগুলো ক্যাম্পেইন রানিং থাকবে সবগুলোর মধ্যেই এই অ্যাডটা কি থাকবে, এই মানে এই রুলটা কি কার্যকর থাকবে, এই রুলটা কাজ করবে সবগুলা ক্যাম্পেইনের উপরে। দেন হচ্ছে আমাকে বলতেছে যে অ্যাকশন, এই যে আমরা একটু আগে দেখছিলাম যে একটা ট্রিগার আছে একটা অ্যাকশন আছে, তো আমাকে হচ্ছে অ্যাকশনের কথা বলতেছে যে ভাই তুমি অ্যাকশন কি নিতে চাও, ট্রিগারটা সামনে আসতেছে। হ্যাঁ, ট্রিগারটা আসবে, তো আমাকে প্রথমে অ্যাকশন সিলেক্ট করতে দিচ্ছে। তো আমি বলতেছি যে এখন এটা কি আপনার হচ্ছে প্ল্যান করতে হবে যে আপনি আসলে কোন ক্ষেত্রে এই রুলটা বানাইতে চাচ্ছেন, রুল দিয়ে কি কি করা যায় সেটাই কিন্তু আমরা এখন এখানে দেখব। ঠিক আছে, তো আমি আগে দেখি যে আমার ট্রিগার কি কি আছে। ওকে, বা ট্রিগার এবং অ্যাকশন এই জিনিসগুলো কি কি আছে। এখানে দেখেন আপনি অ্যাকশনের মধ্যে যদি যান সেখানে কিন্তু আপনি অনেক কিছু পাবেন। প্রথমে হচ্ছে আমি চাবো যে আমার ক্যাম্পেইনটা যেন অফ হয়ে যায়, এটা একটা অ্যাকশন হইতে পারে। আরেকটা কি, আমার ক্যাম্পেইনটা যেন অন হয়ে যায়। ঠিক আছে, এটা একটা অপশন। আরেকটা হচ্ছে ভাই কিছুই হবে না, আমাদের তুমি জাস্ট নোটিফিকেশন দিবা যে এটা হইছে। ঠিক আছে, ট্রিগারে আমরা কিন্তু যাচ্ছি ট্রিগারটা। তো এইটা ধরেন আমি আপাতত একটা দিলাম টার্ন অফ ক্যাম্পেইনস। এখন আসি যে আমার কন্ডিশন, আর কন্ডিশন বলতে বোঝাচ্ছে ট্রিগার, যে কি হইলে কি হবে, মানে কি হইলে। ঠিক আছে, এখন আমি দেখি, আমি বলতেছি যে স্পেন্ট, এখানে স্পেন্ট বেশ কিছু অপশন আপনারা দেখতে পারতেছেন, এখানে অনেক অপশন আছে, সবগুলো গ্রো থ্রু করা সম্ভব না। আমি 2-3টার মধ্যে যাব, গিয়ে আপনাদেরকে একটা এক্সাম্পলে বুঝাবো, বাকিটা আপনারা বুঝে যাবেন সবগুলাই। ওকে, তো আমি প্রথমে কস্ট পার রেজাল্টে যাই। হ্যাঁ, এটা দিয়ে বুঝাই তাহলে একটু ইজি হবে। ধরেন আপনি একটা ক্যাম্পেইন রান করছেন, হ্যাঁ, যে সেল ক্যাম্পেইন, আপনার টার্গেট হচ্ছে আপনি $1 একটা করে সেল নিয়ে আসবেন। তো আপনি চান না যে, আপনি ভাবতেছেন যে ভাই যদি আমার $1 বেশি আমার খরচ হয় তাহলে আমার আর এই ক্যাম্পেইনটা দরকার নেই, আমি আর এই ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি না। বা আপনার ক্লায়েন্টই বলে দিল যে ভাই তুমি আমাকে যদি $1 নিচে হচ্ছে
সেল আইনা দিতে পারো তাহলে তুমি আমার ক্যাম্পেইনটা রান করবে, আদারওয়াইজ এই ক্যাম্পেইন আমার রান করার দরকার নাই। তো তখন আপনি কি করবেন, আপনার মাথায় থাকতে হবে যে ভাই আমাকে কিন্তু $1 ভিতরে সেল আনতে হবে, যদি না আসে তখন কি হবে, তখন আপনি বললেন তাহলে আমি ক্যাম্পেইনটা অফ করে দিব। আপনি ফেসবুকে একটা রুল ক্রিয়েট করে দিচ্ছেন যে কস্ট বা রেজাল্ট, অর্থাৎ আমার পার সেল যদি $1 বেশি হয় সেক্ষেত্রে আমি হচ্ছে একটা রুল ক্রিয়েট করতে যাই। এখানে দেখেন আমি এখানে দিয়ে রাখলাম ইজ গ্রেটার দেন কস্ট পার রেজাল্ট ইজ গ্রেটার দেন কত 1, এটা দিলাম। ঠিক আছে, এই যে বাই ডিফল্ট এটা দিছে। আচ্ছা এখানে কিছু অপশন আছে, এটা কি চেঞ্জ হয়ে গেল মনে হয় না, দাঁড়ান এটাকে ঠিক করি আবার। কন্ডিশনটা দেই কস্ট পার রেজাল্ট ইজ গ্রেটার দেন 1। এখন আমি এটা সিলেক্ট করি, অবজেক্ট ডিফল্ট, এটা আমি লাইফ টাইম দিয়ে রাখতে পারি। ঠিক আছে, লাইফ টাইমের, হ্যাঁ লাইফ টাইম বলতে আপনার যে কস্ট পার রেজাল্ট কিন্তু ডেইলি একটা হইতে পারে। ধরেন আজকে আপনি ক্যাম্পেইনটা রান করছেন, আজকে তো একটু কস্ট বেশি যাবে, আস্তে আস্তে এটা অপটিমাইজ হবে, তো যত দিন যাবে তত অপটিমাইজ হবে। ধরেন আপনি দিয়ে রাখলেন যে কালকের মধ্যে যদি এটা মানে $1 ভিতরে নিয়ে আসতে না পারে তাহলে এটা অফ হয়ে যাবে। বা আপনি বললেন যে ভাই লাইফ টাইম তুমি $1 বেশি খরচ করবে না, আমার লাইফ টাইম হচ্ছে $1 নিচে কি লাগবে, সেল লাগবে, মানে $1 নিচে খরচ করে সেল লাগবে, তো আমি লাইফ টাইমে দিয়ে রাখলাম। ঠিক আছে, তো আমি এটা অ্যাড করে দিই। আচ্ছা এটা অ্যাড হয়ে গেছে। এখন দেখেন এইখানে আমার কিন্তু একটা কি বলে রুল আমি অ্যাড করলাম। এখন আমি আসি যে কি বলে শিডিউল অপশনটায় আসি। শিডিউল মানে কি, যে এই যে আমি একটা রুল ক্রিয়েট করছি, ধরেন আমি ফেসবুকে অ্যাড ম্যানেজারকে কি বলে দিছি যে আমার এই একটা অ্যাড যদি সে এখানে দেখাচ্ছে লাইফ টাইম ইমপ্রেশন, যেহেতু আমার কোনো অ্যাক্টিভ ক্যাম্পেইন নাই যার কারণে এটা এরকম আসতেছে। আমি বলতেছি কি যে আমার যদি লাইফ টাইম ইমপ্রেশন এই কস্ট পার রেজাল্ট $1, হ্যাঁ এটা যদি এর বেশি যায় সেক্ষেত্রে তুমি কি করবে, আমার অ্যাডটা অফ করে দিবা। এখন এই বেচারাকে তো এই জিনিসটা চেক করতে হবে। এই যে শুরুতে সে বলছিল যে আমি হতেছে এই রুল কি করবে, চেক করবে আমার ক্যাম্পেইন অ্যাডসের অ্যাড সবকিছু চেক করবে অটোমেটিক্যালি। এটা কখন চেক করবে, এটার টাইমটা হচ্ছে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। আমি চাবো যে আমি বলতেছি ভাই প্রতি 30 মিনিটে একবার করে চেক করবা, 30 থেকে 60 মিনিটের মধ্যে, অর্থাৎ প্রতি ঘন্টায় একবার করে চেক হবে, কারণ আমার হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট লাগবে। আমার যখন এটা ক্রস করবে তখনই আমি চাই অ্যাড অফ হয়ে যাক। ঠিক আছে, আবার আপনি বলতেছেন দরকার নাই, আমার প্রতিদিন একবার চেক হলেই হবে। এখানে একটা বাই ডিফল্ট একটা টাইম দেওয়া আছে, 12 AM ঢাকা টাইম দেখাচ্ছে, মানে রাত 12টায়, মানে দিনের শুরুতে হচ্ছে একবার করে চেক করবে। আবার আপনি বলতেছেন ভাই আমি টাইম ফিক্স করে দিব, এই যে কাস্টম, আমার কোন দিন কোন সময় কখন চেক করবে আমি সবকিছু ফিক্স করে দিব, সে ওই টাইমের মধ্যে আমাকে একবার করে চেক করবে। যদি আমার এই কন্ডিশন ওভারল্যাপ হয় তাহলে কি আমার অ্যাড অফ হয়ে যাবে। তো প্রত্যেকটা জিনিস আপনি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন নিজের মতো করে। ঠিক আছে, আচ্ছা এখন আপনি হচ্ছে চাইলে কিন্তু একটা কি বলে একটা রুলের আন্ডারে একাধিক কন্ডিশন সিলেক্ট করতে পারেন। যেমন আমি এখানে একটা দিতেছি, আমি এখন লাইফ টাইম স্পেন্ড দিই, যে আমার ধরেন আপনার একটা ক্লায়েন্ট একটা বাজেট দিছিল, সেটা হচ্ছে যে এই ক্যাম্পেইনের আন্ডারে আপনি হচ্ছে $50 স্পেন্ড করেন। হঠাৎ করে সে রাত্রেবেলা নক দিচ্ছে যে ভাই $30 বেশি কিন্তু খরচ করেন না, আমার $20 বাঁচানো লাগবে। তখন আপনি কি করবেন, আপনি তাড়াতাড়ি করে একটা রুল ক্রিয়েট করবেন, রুল ক্রিয়েট করে, কারণ $30 কখন খরচ হয়ে যাবে আপনি টের পাবেন না, ঠিক না? তো তখন আপনি কি করতে পারেন, এরকম একটা রুল ক্রিয়েট করতে পারেন যে লাইফ টাইম স্পেন্ড, এই ক্যাম্পেইনের মধ্যে যদি লাইফ টাইম স্পেন্ড $30 হয়ে যায় তাহলে হচ্ছে আমার কি হবে, আমার এই অ্যাডটা অফ হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা অ্যাড করে দিই, এই যে আমার একটা রুল অ্যাড হয়ে গেছে, লাইফ টাইম স্পেন্ড $30 ক্রস করলে আমার কি অ্যাক্টিভ ক্যাম্পেইনটা অফ হয়ে যাবে। এটা আমি একটা সিলেক্ট করলাম। আমি চাইলে এটার সাথে আরো একটা অ্যাড করতে পারি। ঠিক আছে, যে আমি ধরেন কথার কথা রেজাল্ট দিলাম, রেজাল্ট যদি ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে $50 বাজেট দিয়েছে, এখন $50 বাজেট দিয়ে বলতেছে যে ভাই আমার ম্যাক্সিমাম সেল টার্গেট হচ্ছে 30, তো 30টা সেল যখন চলে আসবে আপনি আমার ক্যাম্পেইনটা অফ করে দিন, যা ডলার বাঁচবে ওইটা দিয়ে আমি পরে আরেকটা ক্যাম্পেইন চালাবো। তার মানে আপনার যদি হচ্ছে ধরেন $20 30টা সেল চলে আসে, আপনার টার্গেট ফিল আপ, তখন আপনাকে কি করতে হবে, আপনার একটা অফ করে নতুন
ক্যাম্পেইনের জন্য আপনার বাজেটটা রাখতে হবে, ঠিক না? তো এখন কথা হচ্ছে $20 মানে 20টা সেল কখন আসবে এটা তো আপনি সারাদিন বসে মনিটর করতে পারবেন না। এই কাজটাই আপনাকে করবে কি অ্যাড রুল। তো আপনি দিয়ে দিলেন যে একাধিক আর কি এখানে আমি রুল ক্রিয়েট করতেছি। একটা হচ্ছে লাইফ টাইম স্পেন্ড 30, এর বেশি সে খরচ করবে না। দ্বিতীয়টা হচ্ছে ধরেন আপনি বলতেছেন ভাই তুমি যখন 20টা রেজাল্ট ক্রস করবে তুমি কি করবে, আমার একটা অফ করে দিবা। তো আমি এখানে 2টা কন্ডিশন দিলাম। এই কন্ডিশন মানে কি, কন্ডিশন মানে হচ্ছে ট্রিগার। এই যে আমরা একটু আগে দেখে আসছিলাম যে দ্য ক্রাইটেরিয়া দ্যাট ট্রিগার্স দ্য রুল। ট্রিগার কি করবে, 20টা রেজাল্ট যদি আসে তখন একটা ট্রিগার হবে, ঠিক আছে? তারপরে লাইফ টাইম স্পেন্ড যদি $30 হয় তখন একটা ট্রিগার হবে। ট্রিগার হইলে অ্যাকশনটা কি হবে, যে দ্বিতীয় যে অপশনটা যে অ্যাকশন ইউর রুল টেক্স, আমার রুল কি অ্যাকশন নিবে, আমার অ্যাডটা অফ করে দিবে, ঠিক আছে? এটা হইতে পারে। আবার এমন হইতে পারে সিচুয়েশন, আমি আরেকটা সিচুয়েশন বলি, এই দুইটাকে আমি ডিলিট করে দিই। এখন যেটা দেখালাম এটা একটা সিচুয়েশন। ধরেন আপনি চিন্তা করতেছেন যে আমার অ্যাড যেটা আমি রান করতেছি এটা যদি পার সেলে আমি যদি দেখি যে কি বলে $1 নিচে আমার সেল আসতেছে। ধরেন আপনার কস্ট পার রেজাল্ট ছিল হচ্ছে $2, মানে আপনি $2 একটা করে সেল পাচ্ছেন। আপনি চিন্তা করলেন যদি আমি আমার সেলটা $1 করে পাই তাহলে তো আমার লাভ বেশি। তখন আমি চাবো যে ফেসবুক যেন একটু বেশি খরচ করে আর বেশি সেল এনে দেয়। হইতে পারে না, এমন সিচুয়েশন হইতেই পারে। ধরেন আপনার একটা ক্লায়েন্ট একটা প্রোডাক্ট সেল করতেছে, সে $5 একটা করে সেল পাচ্ছে। উনি আপনাকে বললো যে ভাই যদি আমার কস্ট পার রেজাল্ট বা কস্ট পার সেল যদি আমার $3 করে হয় তাহলে আমার বাজেটটা বাড়ায় দিন। হ্যাঁ, কারণ আমার প্রফিট বেশি হবে। প্রফিট বেশি হলে তো আমার বিল দিতে সমস্যা নাই। তখন আপনি কি করবেন, ফেসবুক এই জিনিসটা আপনি এখান থেকে অটোমেটিক করতে পারবেন। এটা আপনাকে বারবার চেক করতে হবে না যে ভাই কত কস্ট রেজাল্ট কমলো কিনা, মানে কস্ট পার রেজাল্ট কমলো কিনা, এটা হলো কিনা ওটা হলো কিনা, এই সব কিছু আপনি রুলে ম্যানেজ করতে পারবেন। যেমন এখন আমি দেখাই, এখানে আপনার অ্যাকশনটা ফার্স্টে হচ্ছে এটা থাক, আমি এখানে যাই যে এই যে কস্ট পার রেজাল্ট আমি এটা দিই কি স্মলার দেন। ধরেন আপনাকে বলছে যে $3 কমে আসলে আমার বাজেট বাড়ায় দিন, আপনি এখানে $3 দিলেন, ঠিক আছে? $3 দিয়ে আমি এটাকে সাবমিট করলাম। সাবমিট করে এখন কি করলাম, আমি যাব হচ্ছে অ্যাকশনে, যে আমার অ্যাকশনটা কি নিবে। আমি বললাম যে ইনক্রিজ ডেইলি বাজেট। বুঝেন নাই, সে সিম্পল জিনিস, আমার কস্ট পার রেজাল্ট কমে আসছে, আমার বাজেট অটোমেটিক বেড়ে যাবে। এখন কথা হচ্ছে অটোমেটিক বাড়বে, কিভাবে বাড়বে? ধরেন আমি ইনক্রিজ বাই দিলাম, এখন আমি কি মানে কিভাবে বাজেটটা বাড়াইতে চাই সেটারও অপশন আছে। ধরেন আপনি হচ্ছে পার্সেন্টেজ বাই বাজেট বাড়াইতে পারেন অথবা ডাইরেক্ট অ্যামাউন্ট বাজেট বাড়াইতে পারেন। পার্সেন্টেজ কিভাবে, ধরেন আপনি বললেন যে ভাই তুমি যদি আমারটাকে $3 নিচে নিয়ে আসতে পারো তাহলে আমার 20% বাজেট বাড়াই দিবে। $3 20% কত হয় এটা আমরা সবাই জানি, 0.60। ওকে, তো এই বাজেটটা সে করবে কি ইনক্রিজ করে দিবে ডেইলি বাজেট। অথবা এটা আমার এখানে যে ক্যাম্পেইনটা আছে ওই হিসাবে এটা আসতেছে, আমার একটাই ক্যাম্পেইন আছে এই অ্যাড অ্যাকাউন্টে, তো ওইভাবে আসতেছে। আর এখানে দেখেন আমি চাইলে লাইফ টাইম বাজেটও বাড়াই দিতে পারি। আমি লাইফ টাইম বাজেট অপশন দিলাম, এখানে আমি চাইতেছি ধরেন আমার লাইফ টাইম বাজেট হচ্ছে 50, তো আমি কি বললাম যে আমাকে হচ্ছে তুমি 100% বাজেট বাড়ায় দিবা, ঠিক আছে? 100%, এই যে 100% দিলাম যে 100% বাজেট আমার বেড়ে যাবে যদি আমার কস্ট পার রেজাল্ট এততে নেমে আসে। এটা একটা রেজাল্ট দিতে পারি। আবার এমন হতে পারে ক্লায়েন্ট বলতেছে যে ভাই তোমার যদি কস্ট পার রেজাল্ট হচ্ছে $3 যায় তাহলে হচ্ছে বাজেট কমায় দিও, এটাও হতে পারে। সেক্ষেত্রে আপনি ডিক্রিজ দিতে পারেন, ইনক্রিজও দিতে পারেন, ডিক্রিজও দিতে পারেন, ইনক্রিজ ডেইলি বাজেটও দিতে পারেন, ডিক্রিজ ডেইলি বাজেটও দিতে পারেন। অনেক অপশন আছে এখানে, যে কোনোটা যখন আপনার যেটা লাগে সেই হিসাবে আপনি হচ্ছে অ্যাকশন এখানে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আপনার মোটামুটি একটা ওভারভিউ দেওয়া ট্রাই করলাম। আর এখানে তো শিডিউলটা তো আমি আগেই কভার করে গেছি, এখানে আর কভার করার কিছু নাই। আচ্ছা, এখানে দেখেন আপনি যেই রুলটা নিচ্ছেন ওটা আপনি ক্যাম্পেইন লেভেলও দিতে পারবেন, অ্যাডসেট লেভেলও দিতে পারবেন, অ্যাড লেভেলও দিতে পারবেন, এটাও আমরা মনে হয় বলে আসছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে আমি যখন অ্যাক্টিভ ক্যাম্পেইন সিলেক্ট করব তখন অ্যাকশনে কিন্তু আমার বেশ কিছু অপশন থাকে। আবার আমি যদি অ্যাডসেট অপশনে যাই তখন আমার কিছু অপশন বাড়ে। দেখেন এখানে কিছু অপশন বাড়তেছে, কারণ আমার অ্যাড সেটের মধ্যে যেই অপশনগুলো আমার আছে সেই অপশনগুলো আপনার
এইখানেও চলে আসে, ঠিক আছে। আবার আমি যখন অ্যাড সিলেক্ট করব আমার কিন্তু অনেক অপশন কমে যাবে, এই যে, কারণ অ্যাড এর মধ্যে কিন্তু আমাদের বাজেটটা থাকে না। আমরা এই জিনিসটা বাজেটিং আর শিডিউলিং যেই ক্লাসটা ছিল বা যে পার্টটা ছিল ওখানে আমরা দেখে আসছি। তো এটা ডিপেন্ড করে যে আপনার এখানে যে অ্যাকশনটা সেটা কি কি অপশন থাকবে, এটার আপনার কোথায় অ্যাপ্লাই করতেছেন সেইটার উপরে ডিপেন্ড করে। তো এই ছিল হচ্ছে রুলের একটা মোটামুটি ওভারভিউ। আই হোপ আপনারা রুলের বিষয়টাও সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারছেন, ঠিক আছে। যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি হচ্ছে কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। আর যদি একটু ডিফিকাল্ট হয় তাহলে আলাদা একটা ভিডিওতে এটা হচ্ছে এক্সপ্লেন করার চেষ্টা করব। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে নেক্সট ভিডিওতে। আজকে হচ্ছে আমাদের ইয়েটা শেষ হয়ে গেল, কি বলে বেসিক যে পার্টটা সেটা আজকে শেষ হচ্ছে। আর নেক্সট থেকে আমরা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র শিখবো। আসলে ফেসবুক অ্যাডের অনেক অ্যাডভান্স পার্ট আছে, কিন্তু সবগুলো হচ্ছে আসলে এত মানে নর্মালি কভার করা পসিবল না, যার কারণে আমি হচ্ছে ওই পার্টগুলোই এখানে রাখছি যেগুলো হচ্ছে আপনাদের নর্মাল লাগবে, মানে ছোট ছোট কাজ করতে আপনাদের লাগবে। আপনারা যদি খুব অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা কোর্স পারচেস করা ছাড়া উপায় নেই, কারণ এত ডিটেইলে আসলে শেখানোটা অনেক টাইম কনজিউমিং আর এটা পসিবলও না ওইভাবে সময় দেওয়া। তো এটা হচ্ছে আপনারা বেসিকটা অলরেডি ডান, অ্যাডভান্সটা হচ্ছে আমরা আগামী 2 সপ্তাহের মধ্যেই শিখে যাব। তো এটা শিখলে আপনারা ধরেন নর্মাল যে একটা কোম্পানির জন্য বেসিক যে কাজগুলো লাগে সেগুলো আপনারা করতে পারবেন। আপনার ক্লায়েন্টের জন্য নর্মাল যে অ্যাডগুলো হয়, নর্মাল বলতে কি অ্যাডভান্স লেভেলের যে অ্যাডগুলো হয় সেগুলো আপনারা করতে পারবেন। ওকে, তো কথা হবে আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।